বাধার প্রাচীর ডিঙে তোমার আর আমার ভালোবাসার রক্ষা করতে তোমাকে আমি সযত্নে রোপণ করব আমার তাহলে বন্দি না যাবো না, তাহলে আমি তাকে বন্দি করে আনতে ব্যর্থ হয়েছি, তাহলে আমার বন্দিত্ব স্বীকার করেনি, বন্দিত্ব স্বীকার করেনি। না যাবো না, বরং আপনার ফরমানকে বিরোধী করেছে। তুমি স্পর্ধা সামান্য কেন হলে অস্ত্র বলে তুমি তাকে বন্দি করতে পারোনি? অর্থন যাবো না, পারলে না কেন? যুবরাজ ইন্দ্র সেনের জন্য। কি ইন্দ্র সেন কি বলেছে তোমাকে? শিবসালাকে বন্দি করতে উদ্যত হলে ইন্দ্র সেন আমাকে পিস্তুল দ্বারা বাধা দেয়। শয়তান ইন্দ্র সেন, তুমি আমার বিরুদ্ধে লেগেছো। তুমি হয়তো ভেবে দেখো নি যে নবাব হোসেন খান একটি আঙ্গুলের নির্দেশে তোমার সিংহাসনটা পর্যন্ত হারিয়ে যেতে পারে। বেমান বেমান নিমুখ, আমার অনুগ্রহে ইন্দ্রপুরের সিংহাসন অন্বেষণ করে আমার বিরুদ্ধে বিদ্রোহ, আমি তোমাকে আর রেহাই দেব না। শিবসালার সাথে এক কাটার বিছানায় শুয়ে আমি তোমাকে জ্যান্ত সমাধি দেব। তাই করা উচিত ভাবনা, কারণ সেদিন আমি স্বচক্ষে দেখলাম শয়তানের নির্যাতন। কি দেখে সেরারে? দেখলাম নিরীহ মানুষগুলোকে ধরে নে কিভাবে চাবুকের পর চাবুক মারছে। আমি ওই সময় প্রাসাদে উপস্থিত না হলে একজন চাবুকের আঘাতে একজন সাধারণ যুবককে প্রাণ হারাতে হতো। তুমি তাকে রক্ষা করেছো সেরারে। তুমি শুধু আমার ফলতার নয়, তুমি এখন আমার একমাত্র রক্ষক। আমি জান দিয়ে তা পালন করার চেষ্টা করবো। না প্রথমবার বিচার ক্ষেত্রে আমি ভুল করলেও আর ভুল আমি করবো না সেরারি। তোমার উপর আজ থেকে এক বিরাট দায়িত্ব ভার দেওয়া হলো। বলুন যাহাবনা কি সেই দায়িত্ব? শয়তানের বিদ্রোহ দমনে তুমি হবে তার একমাত্র পক্ষে। আপনার দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করবো যাহাবনা। যাহাবনা কে তুমি? যুবরাজ ইন্দ্র সেনের দূত। বড় কি সংবাদ? যুবরাজের পত্র। পত্র পাঠ করে সেরারি। আমি অতি দুঃখের সাথে জানাচ্ছি, আজ প্রায় 2 বছর যাবৎ রাজকর না পাঠানোর অপরাধে আমি অপরাধী। তাই আমার অনিচ্ছাকৃত সত্ত্বেও আপনার দরবারে ক্ষমা প্রার্থী। কারণ একদিকে দেশের দুর্ভিক্ষ আর খাদ্য অভাব, এক ময়না ডাকু আমার পিছনে লেগেছে। সমস্ত প্রজাদের তার বিরুদ্ধে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। সেই ময়না ডাকু রাজ্যময় ত্রাসের সৃষ্টি করে তুলেছে। আমার শাসনতন্ত্র দোষারোপ ভাঙছে। তাই ময়না ডাকুকে স্বাস্থ্য করার জন্য আপনার সাহায্য কামনা করি। যুবরাজ ইন্দ্র সেন। তুমি বলো প্র্যাকটিক্যাল খাতা দেখিছে দোকানে। ময়না ডাকু ময়না ডাকু ময়না ডাকু, শয়তানের রাজ্যের এক শয়তানের আবির্ভাব। সেরারি পুনরায় তুমি যাত্রা করবে ইন্দ্রপুরে। কেমন করেই হোক হিম্মত খান ময়না ডাকুকে দুজনে গ্রেফতার করে নিয়ে আসবে তুমি নবাব দরবারে। তারপরে আমি নিজ হস্তে তাদের সমুচিত শিক্ষা দেব। তুমি আমাকে শক্তি দাও, আমি কোনো যাব না।